Hello, I am Dr. Pallavi Banerjee. I'm a dental surgeon attached to Eastern Railway Hospital and I run my own clinic. But a few months back, I was a patient admitted here. So 28 August 2020 আমি বাইকে ট্রাভেল করছিলাম অ্যান্ড আই মেট অ্যান অ্যাক্সিডেন্ট। আমি বাইক থেকে পড়ে যাই অ্যান্ড আ ট্রাক রান ওভার মি। তো দ্যাট মোমেন্ট আই ফেল্ট লাইক ডাইং, I was dying, and we got refused by three of the Hooghly hospitals, and after 3 hours we landed up in Narayana Super Speciality, Andul. And আমরা আগে থেকেই এখানের কথা আমরা আগে থেকে জানতাম, বাট ওই মোমেন্টে উই ওয়ার ভেরি কনফিউজড। অ্যান্ড তো আমরা এখানে আসার পরে আমরা ডক্টর বিবেক শর্মা অর্থোপেডিক সার্জন, ওনার কথা আমরা আগে থেকে শুনেছিলাম বাই সাম অফ আওয়ার রিলেটিভ। তো ওনার আন্ডারে আমি এখানে অ্যাডমিশন পাই অ্যান্ড দেন রুটিন ইনভেস্টিগেশনসগুলো শুরু হয়। আর ততক্ষণে আমার অনেক ইন্টারনাল ব্লিডিং হয়ে গেছিলো। আমি তখনও জানতাম না যে আমার কতটা কি ইনজুরি হয়েছে, অনেক ইন্টারনাল ব্লিডিং হয়ে গেছিলো। তো আফটার অল দ্য ইনভেস্টিগেশনস ওয়ার ডান, উই কেম টু নো যে আমার পেলভিসটা পুরো ফ্র্যাকচার হয়ে গেছে। মাই এন্টায়ার পেলভিস ওয়াজ ফ্র্যাকচার্ড অ্যান্ড আমার হিমোগ্লোবিন ততক্ষণে ওয়াজ অ্যারাউন্ড 4 পয়েন্ট, আর সেটা মানে স্টিল ডিক্রিজিং। তো ইমিডিয়েটলি ব্লাডের দরকার ছিল অ্যান্ড আমার তার সাথে আরও ইনজুরি ছিল। আমার রাইট সাইডের কিডনি, বেস অফ দ্য কিডনি ওয়াজ রাপচার্ড অ্যান্ড আমার 4টে রিবস 9, 10, 11, 12 4 রিবস ওয়ার ফ্র্যাকচার্ড অ্যান্ড লাম্বার ভার্টিব্রা, পুরো স্পাইনাস প্রসেস অফ দ্য লাম্বার ভার্টিব্রা ওয়াজ ফ্র্যাকচার্ড। তো এই কন্ডিশনে আমি অ্যাডমিট হওয়ার পরে সব ইনভেস্টিগেশন হয়ে আমি ইমিডিয়েটলি আমাকে আইসিইউতে শিফট করা হয়। আর যেহেতু তখন কোভিডের এখনও চলছে কোভিডের সিচুয়েশান, তো কোভিড টেস্ট ওয়ার ডান অ্যান্ড আই ওয়াজ নেগেটিভ। অ্যান্ড ইমিডিয়েটলি ডক্টরস সবাই একটা বোর্ড মিটিং করেন এবং আমার সার্জারি, ডক্টর বিবেক শর্মা ওয়াজ দ্য মেইন সার্জন, যিনি আমার পুরো সার্জারিটা কন্ডাক্ট করেন। অ্যান্ড সাথে আরও ডক্টর অভয় কুমার অ্যান্ড আদার সার্জেন্স ওয়ার দেয়ার, যারা বিভিন্ন যা ইনজুরি হয়েছিল সেগুলো সব করার জন্য। বাট আমার ইনজুরির সমস্তটাই খুব ফেটাল ছিল। ডক্টরসরা বোর্ড মিটিংয়ে আমার হাজব্যান্ড অ্যান্ড আমার পুরো ফ্যামিলিকেই জানিয়েছিল যে হয়তো মানে সার্ভাইভাল চান্স ওয়াজ ভেরি লেস। অ্যান্ড তো যা হয় আর কি, তো সবাই সেটা নিয়ে খুব শক ছিল কি হবে না হবে। কিন্তু যাই হোক, আমরা একটা ভালো জায়গায় এসে পৌঁছেছিলাম, দ্যাট ওয়াজ আ গুড থিং। অ্যান্ড তার আমি অ্যাডমিট হওয়ার 4 দিন পরে, মানে 2nd September 2020 আমার সার্জারি ওয়াজ ডান। ইট ওয়াজ আ 9 hours লং সার্জারি অ্যান্ড দ্য ডে আফটার আমি হোল ডে আই ওয়াজ ইন ভেন্টিলেশন। অ্যান্ড 4th of September 2020 আমার সেন্স আসে ভোরবেলা। তো আমি মানে তখনও একটা ঘোরের মধ্যেই ছিলাম, বাট আই ওয়াজ ইন ট্রিমেন্ডাস পেন অ্যান্ড কমপ্লিটলি ইমোবাইল। তো দেন আরও 11 দিন আমি ওখানে আইসিইউতে থাকার পর তারপরে আমি একটা প্রাইভেট ওয়ার্ডে এখানে শিফট হয়ে আসি। তো সেখানে আমার একটু পোস্ট অপারেটিভ কমপ্লিকেশন কিছু হয়েছিল, তো যার জন্য আমাকে আরও কয়েকটা সার্জারি, আই ওয়েন্ট থ্রু 3 more সার্জারিজ। আমার অ্যান্টেরিয়ার অ্যান্ড পোস্টেরিয়ার পেলভিসে 2টো প্লেট বসানো হয়েছিল, 2টো প্লেট ছিল। তো পোস্টেরিয়ার যে স্যাক্রাম এরিয়াতে যে প্লেট ছিল সেখানে একটু পোস্ট অপারেটিভ কমপ্লিকেশনস কিছু হওয়ার জন্য তো সেইটা পরবর্তীকালে রিমুভ করা হয়। অ্যান্ড দেন আমার ফিজিওথেরাপিও সাইড বাই সাইড চলতে থাকে। আর আমার একটা ভ্যাক মেশিন একটা লাগানো ছিল, যেটা আমার ওই সার্জিক্যাল সাইট থেকে সমস্ত পাসগুলোকে বের করে আনতো। অ্যান্ড আফটার 40 days অফ হসপিটালাইজেশন আমি আই গট ডিসচার্জড। অ্যান্ড বাড়িতে যাওয়ার পরে আস্তে আস্তে করে আই স্টার্টেড রিকভারিং। আর physiotherapy, I started physiotherapy, taking physiotherapy session since I was in hospital and I continued in my home. তো ফিজিওথেরাপির মাধ্যমে আস্তে আস্তে আমি আমার মোবিলিটি আবার ফিরে আসতে শুরু করে, আমার মাসেল টোন যেগুলো একদম নষ্ট হয়ে গেছিলো সেগুলো আবার ফিরে আসতে শুরু করে। তো
আমার কিডনিতে একটা স্টেন্ট ছিল। 3rd অফ ডিসেম্বর আমার স্টেন্টটা বার করে নেওয়া হয়, অ্যান্ড সেই দিনই ডক্টর বিবেক শর্মা আমাকে ফার্স্ট হাঁটানো শুরু করেন। তখন আমি একটা ওয়াকার নিয়ে ফার্স্ট আমি হেঁটেছিলাম। তো আমার ওই একটা দিনই ওয়াকারটা দরকার হয়েছিল। ওই একদিনই স্যার আমায় ফার্স্ট ওয়াকার নিয়ে হাঁটিয়েছিলেন, বাট আমার তারপরে আর ওয়াকার লাগেনি। তো আমার ওই ডিসেম্বর 3rd পর থেকে আমি আস্তে আস্তে বাড়িতে স্যার বলেন নিজে আমার হাঁটাটা প্র্যাকটিস করতে। তো সেই 3rd ডিসেম্বরের পর থেকে, তার আগে আমি কমপ্লিটলি বেড রিডেন ছিলাম, অ্যান্ড 3rd ডিসেম্বরের পর থেকে আমি বাড়িতে নিজে নিজে বাড়ির লোকের হেল্পে আমি আস্তে আস্তে হাঁটা শুরু করি। হাঁটতে হাঁটতে এখন আমি কমপ্লিটলি আই এম অল রাইট। আমি 1st অফ জানুয়ারি 2021 থেকে আমি হসপিটালে আমার ডিউটিও জয়েন করেছি, অ্যান্ড আমার ক্লিনিকও আমি সাইমালটেনিয়াসলি করছি। আর বলতে গেলে আমি একদম কমপ্লিটলি এখন একটা নর্মাল লাইফে আছি। কিছু প্রবলেমস আছে, এত বড় একটা ট্রমা, তার কনসিকুয়েন্সেস কিছু আছে, একটু পেন আছে, আমার লং স্ট্যান্ডিং থাকলে একটু পেন আমি ফিল করি, বাট সেটা উইথ টাইম আই হোপ সেটা চলে যাবে। আর এমনি নর্মালি আমার এখন সমস্ত মুভমেন্ট, হাঁটা চলা সব কিছু, মানে আমি কমপ্লিটলি একটা নর্মাল লাইফ এখন লিড করছি। Hi. So this was about my patient, Dr. Pallavi. She had sustained a very, very bad injury of acetabulum. She had both pelvic and acetabulum involved. The acetabular quadrilateral plate was involved, anterior column was involved. She had both rami, superior inferior fracture, with a fracture of sacrum. Means, if I explain, this was fractured, this was totally open book, this was fractured, this was totally open. She had come here in the hospital with multiple injuries, with kidney lacerations, with bladder problems and all. So she was in ICU for many days, and then we planned for her surgery, maybe after 4 to 5 days of ICU stay, when she was a bit stabilized. So talking about acetabulum surgeries, acetabulum surgery কি হয়, কি আছে, it's something very important to know. যখনই হাই রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয়, এই সব জায়গা ভেঙে যায়। হাই, দিজ আর অলওয়েজ হাই রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট বা মানে হাই ভেলোসিটি অ্যাক্সিডেন্টস হয়। Why this is important? Because আমরা এই সার্জারিটা পেট খুলে করি। We open the abdomen from here, we enter inside, we put plate, যেখানে ভাঙা আছে সেগুলো স্টেবিলাইজ করা হয় প্লেট দিয়ে স্টেবিলাইজ করা হয়। এইখান থেকে ম্যাক্সিমাম নার্ভস, আর্টারি সব এখান থেকে যায়। It's a very dangerous area, so we have to have a very specialized person to do this. সবাই এটা হাত দেয় না। It's a very important surgery. People who are trained into it obviously do it, and do it খুব ভালো করে যারা জানে এটা। So this is a acetabulum surgery that was done in this patient. We told her that she will do well, and as you know, as the time passed, we put on plates, we opened. It was a 9 hour surgery, 9 ঘন্টার surgery করলাম। 9 ঘন্টার পরে she came out. She was in ICU for few days, on a ventilator for 1 day, because that is all anesthetic things. And then slowly we weaned her off, we shifted her to the ward. She was in a private ward. Slowly healing started, and then she was discharged. And after 3 months, when I see her walking, squatting, doing normal work, I'm very happy. Thank you. Hi, this is Dipajyoti Bandyopadhyay. I am Pallavi's husband. So, on that 28th of August, when we were passing through GT Road, we are supposed to go to this Ruby. We had a passport check there. So, I was crossing the Uttarpada. So suddenly I don't know what happened. I pulled that brakes, and my vehicles slipped, and she went inside this truck. So, for a fraction of a second, I was thinking that my whole, everything is shattered in a second. So I was, I took her to the nearest hospital, but they rejected her. And then we got this help from our friend. She suggested that you should take her to this Narayana super specialty, and she had booked an emergency ward for her. So we took her to this Narayana, and there were lots of blood loss. And so I called my friends to come over to Narayana. We met Vivek Sharma,
we have like donated, like we have given her 40 units of blood. It was required. And বিবেক শর্মা, যখন আমি বিবেক শর্মা স্যারকে দেখলাম তখন I like googled like how is he and all that. তো সেটাতে আমি যখন দেখলাম যে হি হ্যাজ আ ট্রিমেন্ডাস, ওনার একটা এক্সপিরিয়েন্স আছে ইন সিঙ্গাপুর, ইন সিওল, লাইক সাউথ কোরিয়া। তো আফটার দ্যাট স্যার আমাদেরকে পুরো জিনিসটা, অ্যাজ শি ওয়াজ আ মেডিকো, স্যার টোটালি জিনিসটা আমাকে বোঝালো যে দিস থিংস হ্যাজ হ্যাপেন্ড, সো নো নিড টু ওয়ারি, আই এম আ ফুল এক্সপার্টাইজ ইন দিস ফিল্ড। তো আমরা সব ডক্টররা মিলে আমাকে বোর্ড মিটিংয়ে ডাকলো, আমাকে আমার শ্বশুরমশাইকে ডাকা হলো বোর্ড মিটিংয়ে। ওখানে লাইক গ্রুপ অফ 7 to 8 ডক্টরস ওয়ার দেয়ার। তো ওনারা আমাকে টোটালি জিনিসটা বোঝালেন যে হোয়াট ইজ দ্য রিস্ক ফ্যাক্টর অ্যান্ড হাউ টু ওভারকাম দিস সার্জারি। উনি বললেন যে ইটস নট আ মানে খুবই কমপ্লিকেটেড একটা সার্জারি, বাট উই হ্যাভ টু ডু ইট টুগেদার। তোমরাও সাপোর্ট করো, মেন্টালি ফিঙ্গার ক্রসড, লেটস সি হোয়াট হ্যাপেন্স। তারপরে আফটার দিস সার্জারি হয়ে যাওয়ার পর, আমি এখানেই ছিলাম, সার্জারি হয়ে যাওয়ার পর স্যার বললো যে একদম ফাইন সার্জারি হয়েছে, কোনো ব্যাপারই। মাঝখানে আমি দেখা করতে গেছিলাম একবার, মাঝখানে স্যার এসেছিলেন নিচে, তখন আমি দেখা করতে গেছিলাম স্যারের সাথে। তো স্যারের যে ফুল কনফিডেন্স যে হি উইল সেল থ্রু দি সার্জারি, হি উইল মতলব মানে টোটালি সার্জারিটা স্যার নিজের হাতে করেছেন, গ্রুপ অফ ডক্টরসও ছিলেন আরও। অ্যান্ড তারপরে আফটার অ্যাকচুয়ালি 3rd of September আমি স্যারকে বলেছিলাম, স্যার 3rd of September ওর কি মানে হোশ চলে আসবে? তো অ্যাকচুয়ালি ওর বার্থডে 3rd of September, অ্যান্ড তো সেদিন ওর হোশ আসেনি, তার পরের দিন এসছে ওর কনসিয়াসনেস। অ্যান্ড তারপরে এখানে ও প্রাইভেট ক্লিনিকে ভর্তি ছিল আফটার সার্জারি। তো সেই সময় স্যার আমাকে অ্যালাউ করেছিল থাকার জন্যে, যে তুমি থাকো ওর সাথে। তো এভরিডে লাইক কিছু না কিছু যদি কমপ্লিকেশনস হতো ওর এনি ডে, তখন আমি স্যারকে লাইক এনি টাইম, স্যার বললো যে কোনো টাইম তুমি আমাকে ফোন করবে, অ্যাট ইট মাইট বি 2 o'clock, ইট মাইট বি 4 o'clock, এনি টাইম ইফ ইউ ফেস এনি কনসিকুয়েন্সেস ইউ কল মি জাস্ট। হোয়াটসঅ্যাপের সাথে স্যারের সাথে সবসময় যোগাযোগ থাকতো, সবসময় স্যার জিজ্ঞেস করতো কী হচ্ছে না হচ্ছে, স্ট্যাটিস্টিক্স নিত টোটালি, বডি ভাইটাল যা যা ছিল। তারপরে এখানে নার্সরা আমাকে খুবই সাপোর্ট করেছে। এখানে প্রতিদিন নার্সরা এসে, বা এখানে যে সুপারভাইজার ছিলেন উনি আসতেন, রোজ জিজ্ঞেস করতেন যে কী প্রবলেম আছে খাওয়া দাওয়াতে। অ্যান্ড ফিজিওথেরাপিস্টে যিনি দিদি ছিলেন, ম্যাডাম ছিলেন, উনি আসতেন রোজ। তো স্যার যখনই এন্টার হতেন, লাইক এভরি অল্টারনেটিভ ডে স্যার আসতেন, যখনই এন্টার হতেন আমি ভাবতাম যে নো, পল্লবী ইজ ইন গুড হ্যান্ডস, আমার কোনো প্রবলেম নেই। আস্তে আস্তে ইটস আ ট্রমা, ইটস আ খুব বড় একটা প্রবলেম ছিল, ওটা ওভারকাম করতে টাইম লাগবে, বাট লাইক স্যার খুব মানে খুবই পুশ করেছেন ব্যাপারটাকে। তো সেই হচ্ছে ব্যাপার। আস্তে আস্তে ওকে সুস্থ করে আমরা বাড়ি নিয়ে যাই। ফিজিওথেরাপি তখনও চলে, তখনও স্যারের সাথে কথা হয়, স্যার কল করে এভরি উইকেন্ডসে, মোটামুটি স্যার কল করতেন যে হাউ ইজ পল্লবী ডুইং। তো মানে উই সে দ্যাট, মানে আমি ওখানে বোর্ড মিটিংয়ে যেটা বলেছিলাম, মানে আমি বুঝতে পারছিলাম না যে কী হবে, কী হতে চলেছে। টার্মসগুলো অনলি বুঝছিলাম, বাট হোল প্রসেস আমি কিছু বুঝছিলাম না। তো আমি জাস্ট একটাই কথা বলেছিলাম স্যারকে, জাস্ট ইউ ডক্টরস আর দ্য ইনকার্নেশন অফ গড, আপনার হাতে আপনি সার্জারি করছেন, আপনারা ভালোই করবেন, যা হবে ভালোই হবে। সো থ্যাংক ইউ। আমি পল্লবীকে আবার পেয়েছি স্যারের জন্য, সবার আশীর্বাদে বা সবার ভালোবাসাতে। থ্যাংক ইউ। সেই মোমেন্টটাতে আমার মনে হতো যে কিছু হয়তো মানে ভালো হবে না। আর আমি যখন এতগুলো মাস আমি বেডরিডেন ছিলাম, আমার জাস্ট মনে হতো যে আর হয়তো কোনো দিন কিছু ঠিক হবে না, কারণ আমার নার্ভ ইনজুরি এমন জায়গাতে কিছু নার্ভগুলো ফ্র্যাকচার ফ্রেগমেন্টের মধ্যে জড়িয়ে গেছিলো, যেটা মানে খুবই ডিফিকাল্ট একটা সার্জারি ছিল। ওই নার্ভগুলোকে সেভ করে সেই সার্জারিটা করা, হয়তো সেই সময় মানে সেই সার্জারিটা স্যার যে ডিসিশনটা নিয়েছিলেন সার্জারিটা করার, ইট ওয়াজ আ লাইক 50-50 চান্স, কিন্তু স্যার ওয়াজ ফুললি কনফিডেন্ট। আর স্যার আমাকে প্রত্যেক মুহূর্তে, আমি যখনই লো ফিল করতাম, আমি বলতাম আমি জানি না আমি আর হাঁটতে পারবো কি না, স্যার এভরি টাইম আমাকে মোটিভেট করতেন যে সব ঠিক হয়ে যাবে। আমার তখনও হয়তো বিশ্বাস হতো না যে সত্যি হয়তো জানি না কোনো দিন কিছু আর ঠিক হবে কি না, বাট এখন আমার মনে হয় ওটা একটা জাস্ট নাইটমেয়ার ছিল, অ্যান্ড ইট পাসড অ্যাওয়ে। থ্যাংক ইউ।